প্রথম কথাটা হইল, ভক্তের উপরে ফাতোয়া চলে, আশেকের উপরে ফাতোয়া চলে না। নিঃসন্দেহে আমাদের রানু আমাদের হাসরত দয়ালের একজন আশেক। ভক্তের চাইতে আশেকের দরজা বড়। তা যদি না হইতো নবীজি তার গায়ের জামাটা দিতে বাধ্য হইতো না। কারণ এটা চাওয়া ছিল মাওলা আলী, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত ওসমান সকলেরই। কিন্তু উনি নিজের হাতে জামাটা খুইলা মাওলা আলী হযরত ওমরকে দিয়ে বললে, এই জামাটা তোমাদের জন্য না। যার থেকে আমার একটা তরিকা পাই, আশেকের তরিকা। এখনো যদি কোনো মানুষ হালে আল্লাহকে পাইতে চায়, এই আশেকের তরিকা ব্যতীত হালে আল্লাহকে পাওয়া যাবে না। না, এই জন্য ভক্তের উপরে ফাতোয়া চলে, আশেকের উপরে ফাতোয়া চলে না। বিষয়টা এমন, একটা মেয়ে ছেলে বিয়ে হয় যদিও, কিন্তু সত্যি যদি হৃদয়ে কাউরে জায়গা দিয়ে থাকে, তার উপরে কারো ফাতোয়া নেই। হ্যাঁ, সে হইল মনের মানুষ, মনেই থাকে। যদিও বাধ্যত কারো সাথে সে চলছে, কিন্তু মনের মানুষটা এটা বাধ্যবাধকতার বাহিরে। আমি দয়াল শ্রদ্ধা জানাই কথাগুলি মনে রাখার জন্য। একেবারেই জীবনের প্রথম থেকেই প্রায় আমরা একসাথে। আর পাশাপাশি রানুর জন্য যে দোয়াটা করা হইলে, আসলে রানু অত্যন্ত ভালো একজন মানুষ, অনেক ছোট থেকে করেছিলি, ভালো মানুষ। সকলের কাছে ওর জন্য দোয়া চাই, দোয়া করবেন, ও যেন একজন ভালো মানুষ হয়ে আমাদের মাঝে থাকে। পাশাপাশি রানুর একটা প্রশ্ন আছে, প্রত্যেকটা মানুষ আমরা পানির কাছে যে পবিত্র হই, পানি পবিত্র হয় কিসে? অনেক লম্বা ঘটনা বলতে হবে, অত লম্বা ঘটনা না, আমি ছোটো করে বলবো। কথাটা একেবারে ক্লিয়ার, ফয়সালাটা সনাতন ধর্মের থেকে আসছে। পঞ্চ পাণ্ডব 5 ভাই, তারা পূর্ব পাপ মোচনের জন্যে মহাপ্রভু শ্রীকৃষ্ণকে বলেছিল, আমাদের কি করলে পূর্বের পাপ, আমার বংশের পূর্ব পাপ মোচন হবে? তো মহাপ্রভু বলেছিল, ব্রাহ্মণ সেবা দিতে হবে। তোমাদের ব্রাহ্মণ সেবা যদি সম্পূর্ণ হয়, তাহলে আপনি স্বর্গে ঘন্টা বাজবে। আর স্বর্গে যদি ঘন্টা বাজে, তাহলে বুঝতে হবে তোমাদের সেবা সম্পূর্ণ হয়েছে আর তোমাদের পূর্ব পাপ মোচন হয়ে গেছে। শত ব্রাহ্মণ দাওয়াত করে সেবা দিয়েছিল, সেদিন স্বর্গে ঘন্টা বাজে নাই। এসে মহাপ্রভুর দ্বারস্থ হয়ে বললেন, প্রভু, আমরা শত ব্রাহ্মণ সেবা দিয়েছি, কিন্তু স্বর্গে ঘন্টা বাজছে না। প্রভু কিছুক্ষণ স্তব্ধ থেকে বলেছিল, কত দূর দূর থেকে তোমরা ব্রাহ্মণ ডাকলা, কিন্তু একেবারে এই নিকটে রুহিদাস নামের একজন ব্রাহ্মণ থাকে। উনি কিন্তু মূলত ব্রাহ্মণ না, উনি হচ্ছে ঋষি। রুহিদাস নামে যেই মানুষটা তোমাদের কাছে থাকে, ও যদিও বংশগত ব্রাহ্মণ না, কিন্তু ব্রহ্মত্ব অর্জন করেছে। যিনি ব্রহ্মত্ব অর্জন করে, উনি কিন্তু ব্রাহ্মণ। যতক্ষণ পর্যন্ত রুহিদাস তোমাদের দরবারে না আসবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের স্বর্গের ঘন্টা বাজবে না। তো পঞ্চ পাণ্ডব, এই 5 ভাই, তারা 5 জনই রাজা। তোর মধ্যে সবচেয়ে বেশি রাগী ছিলেন পাণ্ডব। পাণ্ডবকে বলা হইল, তোমাকে যেতে হবে। পাণ্ডব হাঁটতে হাঁটতে চলে গেল, যাই দেখে উপরের চাল ভাঙ্গা একটা ঘরের ভিতরে বৈশা বৈশা রুহিদাস চামড়ার মধ্যে থেকে চুল ছাড়াইতেছে। একটু একটু বৃষ্টি হচ্ছে, আর ওই ঘরের সামনে যখন গেছে, ভিতর থেকে পাণ্ডব ডাক দিয়ে বলল, রাজা মহাশয়, আপনি কেনই বা আসছেন জানি না, যদি দয়া করে একটু ভিতরে আসতেন। পাণ্ডব ডাক দিয়ে বলে, বেটা, বৃষ্টি পড়ছে, বৃষ্টি এখানেও পড়ে, তোর ঘরের ভিতরেও পড়ে, তোর ঘরে যে লাভ কি? বলে, দয়া করে একটু আসেন না। পাণ্ডব দেখলো ঘরের চাল নাই, কিন্তু যখন ওইখানে যে প্রবেশ করছে, 1 ফোঁটা বৃষ্টিও রুহিদাসের ওই ঘরের মধ্যে পড়ে না। হতবাক হয়ে গেল, কি করে সম্ভব? উপর থেকে আকাশ দেখা যায়, কিন্তু বৃষ্টির পানি বাহিরে পড়ে, ঘরে পড়ে না, কারণটা কি? উনি ভাবছে এমত অবস্থায়। বলল, আপনি আমার কাছে কেন আসছেন? বলে, আপনাকে আমাদের আঙ্গিনায় যেতে হবে, সেবা নিতে হবে। রুহিদাস বলছিল, আমি সেবা কাউরে না দিয়ে সেবা নেই না। আমি আপনার বাড়ির সেবা নিতে গেলে আমার বাড়ির সেবা আপনার গ্রহণ করতে হবে। পাণ্ডব জ্বলে গেল, একটা ঋষি, আমি তার দ্বারস্থ হব, তার দ্বারাই সে সেবা নেব? কি করে সম্ভব? এটা সম্ভব না। বলে, প্রভু, আমি আপনার বাড়ির সেবা নেব না।
বাধ্য হইল, বলল ঠিক আছে, বলল সেবার আগে একটু চান করতে হবে। কাসিমের খাপটার মধ্যে দিল সরিষার তেল। রাগে ক্রোধে মানুষটা কেমন যেন হয়ে গেল, কিন্তু উনি না গেলে স্বর্গে ঘন্টা বাজবে না। যখন ওই তেলের মধ্যে হাত দিতে গেছে, দেখো ওই তেলের ভিতরে রাম আর ওই তেলের ভিতরে রাধার কৃষ্ণের যুগলাকৃতি। পাগল হয়ে গেল, আমার এত বড় রাজত্ব তোমারে পাওয়া যায় না, তুমি কাসিমের এই খাপটার মধ্যে থাকো। রহিদাস ডেকে বলে কি ভাবছেন? বলে রহিদাস কিছুই বুঝছি না। উনি ডেকে ডেকে বলেছিল সাইয়ের লীলা সাই ছাড়া কেউ বোঝে না। তো বললো কোথায় চান করব? নিয়ে গেল একটা পাগারে, যাই দেখে অনেক চামড়া সেখানে ভেজানো, চামড়ার উপর দিয়ে পোকাগুলি হাঁটছে। বলে এখানে কি করে চান করব? বলে একটু চামড়া সরাইয়ে নামুন না। বাধ্য হইল, যখনই চামড়া সরাইয়ে পাও নামাইতে গেছে, দেখে মা গঙ্গা জোর হাত করে দাঁড়িয়ে আছে। পাণ্ডব দুইটা চোখের জল ছেড়ে দিয়ে বলেছিল, মা তুই বুঝি আমার জন্যই দাঁড়িয়ে আছিস না? মা গঙ্গা বলেছিল, পাণ্ডব তোর মতো মানুষের জন্য না, তুই তো জানিস পৃথিবীর সমস্ত নাপাকি আমি গঙ্গার মধ্যে মানুষ এসে পবিত্র হয় দূর করে, আর আমি গঙ্গা তাকিয়ে থাকি রহিদাসের মতো কোন ব্রাহ্মণ, রহিদাসের মতো কোন মনীষী যখন এসে আমার মধ্যে তার পদযুগল ধোয়, তখন আমি গঙ্গা এদের মতো মনি ঋষিদের পদ ধুলিতে পুত পবিত্র হয়ে যায়। আর আমার শাস্ত্রে বলছে, যখন কোন আল্লাহর ওলি আউলিয়া সাধু যায় গঙ্গার মধ্যে পদযুগল ধয়, তখন মা গঙ্গা বলে আমি সাধুর পদধূলিতে পবিত্র হই। এই জন্য বিজয় দাস লিখেছেন, সাধু গুরুর চরণ দৌত জল, যেন সর্বতীর্থের ফল একদিন করলাম না সম্পদ। এ জীবন বিফলে গেল, দেহটা সাধুর সেবায় না লাগিল, আর কি হবে জনম, এবার মরিলে জনমটাই গেছে বিফলে। জং বাহাদুর দয়ালের একটা গানের মধ্যে আছে, আসা যাওয়ার যেই যন্ত্রণা আমি জানলে ভবে আইতাম ওই না, আর আমি ডেকে ডেকে কই আমার মালিক যদি আমারে বারবার পৃথিবীতে পাঠায়, আর যদি এই সাধু সঙ্গে পাঠায়, আমার কোটি কোটিবার পৃথিবীতে আসতে কোনো আপত্তি নেই। তাই বলি মা, পারস্যের কবি মাওলানা জালালউদ্দিন রুমি বলেছ, মানুষ মানুষ না হতে পারো, রাস্তার ধুলি হয়ে যাও। ও মানুষ মানুষ না হতে পারো, রাস্তার ধুলি হয়ে যাও। ওই রাস্তায় যখন কোন অলি কোন কামেল পদার্পণ করবে, তার একটু পদ ধুলি তোমার সারা জীবনের সমস্ত পাপ মুছে যাবে। এই পৃথিবীতে আসা আমার মালিক আমাকে দয়া করে পাঠিয়েছিল সাধুর বাজারে, আমার আর মালিকের কাছে কিছুই চাওয়া নেই। আর আমারও যদি এইভাবে কোটি কোটি বার পাঠায়, আমার মালিকের কাছে আমার কোন আপত্তি না, আমি কোটি কোটি বার আসতে রাজি আছি। সেই যদি আমার জায়গাটা আপনাদের মতো সাধুগুরুর চরণ পাশে হয়। সারা রাত্রে অনেক গান আমরা করছি, আমি হয়তো একটা গানের মধ্য দিয়ে বিদায় নেব, কেননা গানের সময় হয়ে আসছে। এই গানটা আমার রাজ্জাক ভাইয়ের চাওয়া। ওরে আমি মাত্র হই বিদেশী রে, সবাই দেশের দেশি, কেউ দেখে না এই বিদেশে আমি কত সুখে আছি। আমি মাত্র হই
দেশি মায়াময় এই জন্মদিন এসে মা পেয়েছিলাম, বাবা পেয়েছিলাম, ভাই বন্ধু আত্মীয় স্বজন কত জনকে পেয়েছিলাম। যার যখন সময় হয় সে তার মতো আমাকে রেখে রেখে চলে যায়। সবাই দেশে দেশে সবাই দেশে দেশি হবে কেউ দেখবে না এ বিদেশে ওরে বন্ধু কত সুখে আছি রে ওরে আমায় কেউ দেখলো না এ বিদেশে মাঝির সাথে কত সুখে আছি রে ওরে ভাবে আমি মাত্র হই ওরে ভাবে বাবারে বিদায় দিছি, মারে বিদায় দিয়ে দিছি। কত ভালোবাসার মানুষ বিদায় দিয়ে দিচ্ছি, যে যার মতো চলে যাচ্ছে। আমার জন্য কেউ রইল না। সাথী দ্বারা গেল তারা আমাকে রাখিয়ারে সবার আমাকে রাখিয়া সাথী দ্বারা গেল তারা আমাকে রাখিয়ারে সবার আমাকে রাখিয়া ওরে ওরা সই যে গেল আড়াইল না আমারে দেখিবার লাগি রে। ওরে ওরা সেই যে গেল আড়াইল না আমারে দেখিবার লাগিয়া রে। আমি ওরে ভাবে কেউ দেখলো না এ বিদেশে ওরে বন্ধু কত সুখে আছি রে ওরে ভাবে আমি মাত্র হই বিদেশে ওরে বান্ধবানে মাত্র হয়ে বিদেশে। সবাই বলতো ভালোবাসি অবুলাপা
নিয়ারে আমারে অবলা পাইয়া সবাই বলতো ভালোবাসে অবলাতা ইয়ারে অবলাতা সবাই বলতো তোরে ভালোবাসি অবলা পাইয়া আমারে অবলা পাইয়া ওরে ওরা যার যার মতো চলে গেল আমারে রাখিয়া রে ওরা যার যার মতো আবার না গেল বলিয়া রে একা একা কাঁদি এখন রাস্তার দিকে সায়ারে ভাষাটি থাকি রাস্তার দিকে চাইয়া সায়ারে বুরহান চান কাঁদি রাস্তার দিকে চাইয়া আর কেউ আসে না আমায় দেখতে অভাগা জানি রে এখন আর কেউ আসে না রঞ্জন ভাই ফুলসান আমায় দেখতে অভাগা জানি রে
দুলাল আলীম সুমন সরকার সত্যি ভালো বাসি আমি তোদের সত্যি ভালো বাসি দুলাল আলীম সুমন সরকার আমি সত্যি ভালো বাসি তোদের সত্যি ভালো বাসি ওরে এখন মুক্তি চাইছি এখন তোদের কাছে মুক্তি চাইছি বাতেন সরকার হইছে আমার নাজিম চাঁদ বৈরাগী রে। আমি মাত্র হই বিদেশী রে সবাই দেশে দেশি আমার মাওলানা ভাসাবি আমার বোরহান চার আমার হোসেন চার সবাই দেশে দেশি এখন কেউ দেখল না এই বিদেশে কত সুখে আছি আমি মাত্র হই বন্ধু আমি মাত্র হই